তো গুড মর্নিং স্টুডেন্টস, আজকে ক্লাস 11-এর আমরা রৈখিক অসমীকরণটা শুরু করব। যেহেতু এটা আমাদের সেমিস্টারে আছে আর তোমাদের জানো যে তোমাদের পরীক্ষা মোটামুটি 13ই সেপ্টেম্বর থেকে, তাই তো? হ্যাঁ, 13ই সেপ্টেম্বর থেকে। তো রৈখিক অসমীকরণ বীজগণিতের একটা পার্ট, এটা আমরা আজকে শুরু করছি। সবাই টপিক লেখো, রৈখিক অসমীকরণ। রৈখিক অসমীকরণ। হ্যাঁ, দেখো আমরা রৈখিক অসমীকরণ করার আগে সেট থিওরি করেছি না? হ্যাঁ, সেট থিওরি করেছি, মডিউলাস ফাংশনও কিছুটা জানি, তাই তো? মডিউলাসের প্রপার্টি কিছুটা জানি, সেগুলো আরেকবার আজকে একবার বলে দেবো। কিন্তু আমার মহান সেই সৌম্যদীপ সেট থিওরির সময় পড়তে আসেনি, তাই তো? যাই হোক, তাহলে আমরা রৈখিক অসমীকরণ শুরু করব। রৈখিক অসমীকরণ জিনিসটা কি, আর এটা আমাদের প্রথমে একটুখানি দেখতে হবে। ধরো আমি বললাম যে এক্স প্লাস টু ইকুয়াল টু 5, এক্স প্লাস টু ইকুয়াল টু 5। হ্যাঁ, তাহলে এটা কি সমীকরণ? তো এটা রৈখিক একটা সমীকরণ, লিনিয়ার ইকুয়েশন। এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, বুঝতে পারলাম? মানে এক্স ইকুয়াল টু কত বেরোলো, এটা আমার এটা ইমপ্লাই করছে এক্স ইকুয়াল টু 3, তাই তো? এক্স ইকুয়াল টু 3 মানে কি রে বাবু? এই হচ্ছে ধরো এক্স ইকুয়াল টু 3, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখাকে নির্দেশ করে, বুঝতে পারলাম? এবার অসমীকরণ যখন আসবে তখন আমার গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এই চারটে টার্ম আমাদের মনে রাখতে হবে। ধরো বললাম আমি এটাকে কি বলবো রে বাবু? গ্রেটার দ্যান, তাই তো? এটাকে কি বলবো? লেস দ্যান। এটাকে কি বলবো? গ্রেটার দ্যান ইকুয়াল টু। এটাকে বলবো আমরা লেস দ্যান ইকুয়াল টু। ক্লিয়ার? রৈখিক অসমীকরণের ক্ষেত্রে চারটে টার্ম আমাদের নিয়ে পুরোপুরি কাজ করতে হবে। আমি বললাম যে এক্স গ্রেটার দ্যান 3, এটা মানে কি? এক্স 3 এর থেকে বড়, কিন্তু কত বড়? বা এক্স এর পার্টিকুলার সলিউশন কি আছে এর মধ্যে? এক্স 3 এর থেকে বড়, তাহলে এক্স 3 এর থেকে বড় মানে 3 বাদে যদি বললাম যে এখানে এক্সটা কার মধ্যে আছে? এক্সটা রিয়েল নাম্বারের মধ্যে বললাম আমি। হ্যাঁ, রিয়েল নাম্বারের মধ্যে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এক্সটা বিলং করছে কার মধ্যে? 3 থেকে ইনফিনিটি অবধি, মানে 3-এর থেকে বড় সমস্ত রিয়েল ম্যান নিতে নিতে ইনফিনিটি অবধি যা হবে সবই এক্সের মান হবে, বুঝতে পারলাম? তাহলে আমরা একটা জিনিস দেখছি যে সমীকরণের ক্ষেত্রে, লিনিয়ার সমীকরণের ক্ষেত্রে, লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে একটা মান পাই আমরা, একটা ভেরিয়েবলসের একটা মান পাই, বুঝা গেল? কিন্তু ইন ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু একাধিক মান পেতে পারি, সেটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমাদের করতে হবে, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, ধরো বললাম আমি দেখো, সেকেন্ড কথা হচ্ছে যদি আমি বলি যে এক্সটা এক্স লেস দ্যান ইকুয়াল টু 3, এবং এক্সটা কার মধ্যে বিচার করছে? এক্সটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। এক্স লেস দ্যান ইকুয়াল টু 3, এক্সটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে। তাহলে এক্সের কী কী মান পেতে পারি আমরা? এক্সের মান 1 2 3 না, হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল টু আছে, তাহলে এক্সের মান 3 কিংবা 3-এর থেকে ছোটো। আবার বলছে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, তাহলে এক্সের মান কী পাবো আমরা? এক্স ইকুয়াল টু এক্সের সেটটা কী পাবো? 1 2 3, বুঝতে পারলাম? এবার আমাকে বলা হলো যে এক্সটা বিলং করছে, এক্সটা লেস দ্যান ইকুয়াল টু 3, তাহলে এক্সটা বিলং করছে ইন্টিজারের মধ্যে, জেডের মধ্যে, ঠিক আছে? তাহলে এক্সের মানটা কী কী হতে পারে? মাইনাস ইনফিনিটি, 3 থেকে মাইনাস ইনফিনিটি, কারণ ইন্টিজার তো কত হবে? 0 ইন্টিজার, -1ও ইন্টিজার, -2ও ইন্টিজার, তাহলে এক্সটার এক্সের ভ্যালুটা কত হবে? এক্স বিলং করছে মাইনাস ইনফিনিটি থেকে 3 এর মধ্যে। এখানে ইনফিনিটি কখনো ক্লোজ ব্র্যাকেট হয় না, ইনফিনিটিতে আমার সবসময় ওপেন ব্র্যাকেট দিতে হয়, বুঝতে পারলাম? তাহলে আমরা একটা জিনিস কি বুঝতে পারছি পরিষ্কার, যে ইকুয়েশনের ক্ষেত্রে, লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমরা একটা রুটস পাবো,
চলরাশির একটা মান পাবো। ইনইকুয়েশনের ক্ষেত্রে কিন্তু আমাদের কন্ডিশন অনুযায়ী মান একাধিক অসংখ্য আসতে পারে। বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমার ইনইকুয়েশনের প্রথম পার্ট, মানে যেটা আমার আলোচনা করার কথা ছিল যে ইনইকুয়েশন জিনিসটা কি। এইবার আমরা জিনিসগুলো একটু পড়ব। ধরো 1 নাম্বার জিনিস বলছি আমি, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই। এটা মানে কি? এক্সের মানটা ওয়াই এর সমান কিংবা ওয়াই এর থেকে বড়। তার মানে এখানে ইমপ্লাই করছে কি এক্স মাইনাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি তো। অর্থাৎ এক্স আর ওয়াই এর মান এমন যে এক্স মাইনাস ওয়াই এর মানটা সর্বদা হয় সমান হবে নয় বড় হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, আমি কি বলতে পারি যে 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 6? বলতে পারি কি 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 6 বলতে পারি? বলতে পারি না। তাহলে 5 লেস দ্যান ইকুয়াল টু 6 বলতে পারি। 5 লেস দ্যান ইকুয়াল টু 6 বলতে পারি। ইনইকুয়েশনের প্রপার্টি বলছে তুমি কোনো ইনইকুয়েশন থেকে ডান পক্ষ বাম পক্ষ থেকে যে কোনো সংখ্যা তুমি বাদ দিতে পারো, যে কোনো রিয়েল নাম্বার তুমি বাদ দিতে পারো বা যোগ করতে পারো। তো আমি বললাম 5 লেস দ্যান 6 ধরো, হ্যাঁ, 5 থেকে আমি বাদ দিলাম 2, তাহলে সিমিলারলি 6 থেকেও 2 বাদ দিচ্ছি। হ্যাঁ, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3, এখান থেকে বাদ দিলে 4, তাহলে কি 3 লেস দ্যান 4। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না। অর্থাৎ এক্স গ্রেটার দ্যান ওয়াই হলে আমরা এখান থেকে এক্সের থেকেও কিছু বাদ দিতে পারি, সিমিলারলি সেটাই বাদ দিতে হবে ওয়াই থেকে। আবার এক্স লেস দ্যান ওয়াই হলে, এক্স লেস দ্যান ওয়াই হলে আমরা এক্স থেকে যদি কিছু এক্সের সঙ্গে যোগ করি ওয়াইয়ের সঙ্গেও সেটা যোগ করতে হবে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, আচ্ছা, আমাকে একটা টেক্সট বুক দাও। ধন্যবাদ। দেখো নেক্সট প্রপার্টি দেখো, আমি বললাম এ গ্রেটার দ্যান বি এবং সি একটা কোনো পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার কিন্তু নেগেটিভ নাম্বার নয়। তাহলে আমরা যদি সি দিয়ে গুণ করি তাহলে কী হবে? এসি, এটা হয়ে যাবে বিসি, এটা অবশ্যই গ্রেটার দ্যান হবে। ধরো একটা 5 গ্রেটার দ্যান 4, আমি ধরলাম 2 কোনো পজিটিভ নাম্বার, তাহলে 5 ইন্টু 2, 4 ইন্টু 2, কোনটা গ্রেটার দ্যান হচ্ছে বাবু? এটা গ্রেটার দ্যান হচ্ছে। অর্থাৎ কোনো পজিটিভ নাম্বার দিয়ে কোনো ইনইকুয়ালিটিকে বোথ সাইড যদি গুণ করি আমরা, তাহলে ইনইকুয়ালিটির মানটা কিন্তু চেঞ্জ হয় না। সিমিলারলি এটার ক্ষেত্রে কী হচ্ছে, আমি যদি করি এ বাই সি, এটাও গ্রেটার দ্যান বি বাই সি হবে। দেখো করে 5/2, 5/2 গ্রেটার দ্যান 4/2 হচ্ছে না? বুঝতে পারলাম? কিন্তু এবার খেল হচ্ছে নেগেটিভ নাম্বারের। নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ধরো বললাম 4 গ্রেটার দ্যান 3, 4 গ্রেটার দ্যান 3, তাহলে আমি যদি -1 দিয়ে গুণ করি তাহলে -4 -3, কোনটা বড় হচ্ছে রে বাবু? -3 তো -4 থেকে বড়, তাহলে এটা গ্রেটার দ্যান চেঞ্জ হয়ে লেস দ্যান হয়ে যাচ্ছে। অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করলে কিংবা ভাগ করলে, ভালো করে বুঝবে, মাইনাস দিয়ে গুণ করলে কিংবা ভাগ করলে ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? মাইনাস দিয়ে গুণ করো কিংবা মাইনাস দিয়ে ভাগ করো, ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, নেক্সট নেক্সট দেখো, আর একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখি। 2x - 7 লেস দ্যান ইকুয়াল টু 5x প্লাস 2, 2x - 7 লেস দ্যান ইকুয়াল টু 5x প্লাস 2। ঠিক আছে, দেখো আমরা কি করছি, দেখো ভালো করে দেখো। 2x - 7 লেস দ্যান ইকুয়াল টু 5x প্লাস 2, এখানে বলছি যে x এর ভ্যালু কত বা x এর সমাধান সেট কোনটা। আমরা এখানে 2xটাকে রাখলাম, 5xটাকে এদিকে নিয়ে আসলাম, -5x হয়ে গেল। বুঝতে পারলাম? লেস দ্যান 7 প্লাস 2, এই দেখো -7টাকে এদিকে নিয়ে গেলে কত? +7 হয়ে যাচ্ছে না?
7 প্লাস 2, তাহলে -3x লেস দেন ইকুয়াল টু 9। এবার যদি আমি এখানে -3 দিয়ে ডিভাইড করি, -3 দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে x হয়ে গেল না, এখানে কত -3 হবে তো, কিন্তু এটা কি হয়ে যাবে, বুঝতে পারলাম, x গ্রেটার দ্যান ইকুয়াল টু -3 হয়ে গেল। যখনই নেগেটিভ থাকবে, নেগেটিভ দিয়ে গুণ করি বা ভাগ করি, ইন ইকুয়ালিটি চেঞ্জ হয়ে গিয়ে গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যাবে, লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যাবে। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না টুকু, মাইনাস থাকলে পাল্টে যাবে। দেখো x গ্রেটার দ্যান ইকুয়াল টু -3, তাহলে এইটাকে আমরা নাম্বার লাইনে কী করে রিপ্রেজেন্ট করবো, x এর মানটা -3 থেকে বড়, তাহলে এটার নাম্বার লাইনে ইনফিনিটি, এটা -ইনফিনিটি। বুঝতে পারলাম, তাহলে এখানে -3 আছে, ধরো -3 এখানে আছে, এখানে 0 আছে, তাহলে -3 এবং -3 থেকে সমান এবং -3 থেকে বড়, এই দিকে সমস্ত মানগুলো গ্রহণ করে x এর মান চলবে। বুঝতে পারলাম, x গ্রেটার দ্যান ইকুয়াল টু -3। ক্লিয়ার, অঙ্কটা বুঝতে পারলাম। যখন ছবিটা আঁকো, নেক্সট জায়গায় যাও। ঠিক আছে, নেক্সট একটা উদাহরণ দেখো, বইয়েরই উদাহরণ করাচ্ছি একটা। 3 × 3x + 2, অঙ্কটা কি আছে, 3 × 3x + 2, এটা হয়ে যাচ্ছে তোমার -12 লেস দ্যান ইকুয়াল টু 11x - 2। দেখো এটা গুণ করলে কত হচ্ছে, 9x + 6 -12 লেস দ্যান ইকুয়াল টু 11x - 2। 9x রাখলাম, 11x থেকে দিয়ে গেলাম -11x হলো। বুঝতে পারলাম, 6 থেকে 12 বাদলে -6 তো রে বাবু, তাহলে লেস দ্যান ইকুয়াল টু 6 - 2, তাহলে -2x, তাই তো, লেস দ্যান ইকুয়াল টু 4। এবার কি করছি দেখো, -2 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এই ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যাবে। তাহলে x গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে, -2, x এর মানটা -2 এর সমান কিংবা -2 এর থেকে বড়, x এর মানে কত হচ্ছে, -2 এর সমান কিংবা -2 এর থেকে বড়। বুঝতে পারলাম, তাহলে আমরা এরকমভাবেও লিখতে পারি এটাকে, x বিলংস টু ক্লোজ ইন্টারভাল -2 ইনফিনিটি। বুঝতে পারলাম, নাম্বার লাইন কীরকম হবে, এই হচ্ছে -2 আছে, তাহলে এখান থেকে শুরু করে টোটাল ইনফিনিটি অবধি যাবে। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। আচ্ছা একটু বলে দিই, ভিডিও দেখে বাংলাদেশ থেকে একজন কমেন্ট করেছেন আপনি, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, পাশে থাকুন। যেরকম ভিডিও বা তোমরা যারা দেখছো, তোমাদের কোন টপিকের ভিডিও করালে ভালো হয়, মেনলি 11-12টা বললে ভালো হয়, কারণ এই মুহূর্তে সময়ও কম আমার কাছে, আর এটা আমার প্রফেশন নয় যে আমি ইউটিউবে সবসময় ভিডিও করেই যাব, সে সময় আমি পাই না, ইচ্ছা থাকলে উপায় নেই। সেই জন্য 11 এবং 12-এর কোন ক্লাসের ভিডিও, মানে 11-12 মধ্যে কোন টপিকের ভিডিও তোমাদের পাঠালে ভালো হয়, সেটা যদি আমাকে জানাও, কমেন্ট করো, তাহলে সেই অনুযায়ী আমি ক্লাসটা করাবো। আর যেহেতু আমাদের সেমিস্টার 1-এর ক্লাস 11-এর কাজ চলছে এবং ক্লাস 12-এর প্রবাবিলিটির ভিডিও তোমরা পাবে কন্টিনিউয়াস এখন থেকে, বাকি ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে যত সম্ভব। সেক্ষেত্রে তোমরা কমেন্ট করো যে কোন ক্লাসের এবং কোন টপিকের ভিডিও তোমরা চাও, কমেন্ট করলে ভালো লাগবে। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, নেক্সট একটা অঙ্ক আর একটা করি, অ্যালজেব্রা টাইপ প্রবলেম। তাহলে মাইনাসের ব্যাপারটা বুঝতে পারলাম তো, হ্যাঁ রে, 8x - 7/5, কী আছে অঙ্কটা, 8x - 7/5 লেস দ্যান ইকুয়াল টু x + 2, x + 2। কিছু কিছু জিনিস শেখারও আছে অঙ্কটার মধ্যে। দেখো তলায় তলায় কী আছে রে বাবু, 5 আছে, তাহলে 5টা কি, 5টা হচ্ছে আমার পজিটিভ নাম্বারটা, তাহলে পজিটিভ নাম্বার দিয়ে গুণ ভাগ করতে পারবো। বুঝতে পারলাম, দেখো এখানে আছে আমার 1,
তাহলে কোনাকুনি গুণ করলে এটা 1 এর সঙ্গে গুণ হচ্ছে না, 5 এর সঙ্গে এটা গুণ হচ্ছে। বুঝতে পারলাম? এখান থেকে কী পাচ্ছি আমি, 8x - 7 লেস দ্যান ইকুয়াল টু 5 দিয়ে গুণ করলে 5x + 10। ওকে, 8x - 5x লেস দ্যান ইকুয়াল টু 10 + 7। বুঝতে পারলাম? তাহলে 3x লেস দ্যান ইকুয়াল টু 17, x লেস দ্যান ইকুয়াল টু 17/3, মানে 5-এর থেকে একটু বড়, তাই তো? হ্যাঁ, বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে 5-এর লেস দ্যান ইকুয়াল, তাহলে x এর মান কত হচ্ছে বাবু? এটা মানে হচ্ছে তোর x লেস দ্যান ইকুয়াল টু 3 × 5 = 15, তাই তো? 5 × 5 = 2/3, তাই তো? তাহলে x এর মান, তাহলে x বিলংস টু 5 × 2/3, ইনফিনিটি, অর্থাৎ 5 × 2/3 থেকে ইনফিনিটি অবধি যাবে। পয়েন্ট আনার দরকার নেই। হ্যাঁ, কী হলো রে বাবু তোর? আরে এই বয়সে তো জ্বর আসলে হবে বাবা। চেপে যা, চেপে যা, কোনায় যা, কোনায় যা, অনেক কোণে যা, অনেক কোণে যা। তাহলে এক্স এর মানটা কি হচ্ছে? এক্সটা কোথায় যাচ্ছে রে বাবু? 5 × 2/3 থেকে ইনফিনিটি অবধি যাচ্ছে। বুঝতে পারলাম? এক্স এর মান এর মধ্যে ভ্যালিড, এক্স এর মান 5-এ কিন্তু হচ্ছে না। এক্স এর মান যদি 5 বসাই তাহলে কি হচ্ছে? আমার ইনইকুয়ালিটি হোল্ড করছে না। বুঝতে পারলাম? তাহলে এক্স এর মানটা 5 × 2/3 থেকে ইনফিনিটি অবধি। দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। এখানে কতগুলো সলিউশন আছে? অনেকগুলো সলিউশন আছে। বুঝতে পারলাম? দেখো, এবার যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা আমরা দুটো পার্টে ভাগ করে করছি। অঙ্কটা ভালো করে বুঝবে যে এখানে বলেছে যে x + 2/x - 5, x + 2/x - 5 <0। হ্যাঁ, এবার বলো আমি কি x - 5টাকে এদিকে গুণ করতে পারি? দেখে কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি যদি ওপর নিচে x - 5 গুণ করি, আর এখানে যদি x - 5 গুণ করি, ওপরে যদি আমি x - 5 গুণ করি, নিচে এখানে যদি x - 5 গুণ করি, তাহলে হচ্ছে না? দেখো, আমরা গুণ করতে পারতাম যদি কিনা আমরা x - 5টা পজিটিভ বুঝতাম, কিন্তু x এর ভ্যালু কত জানি না তো আমরা। তাহলে x - 5টা পজিটিভ না নেগেটিভ আমরা জানি না, সেই জন্য আমরা গুণ করতে পারবো না। পরিষ্কার বুঝতে পারলে কি বললাম? x - 5টা, এই যে তলারটা, হরটা, ডিনোমিনেটরটা পজিটিভ না নেগেটিভ আমরা জানি না, সেই জন্য আমরা গুণ করতে পারবো না। কিন্তু কি করব আমরা? এখানে করব কি, আমরা x + 2 করলাম আর x - 5 গুণ করলাম এখানে, আর নিচে একটা x - 5 গুণ করার জন্য কি x - 5 তার হোল স্কোয়ার হয়ে গেল। এইবার x এর যে কোনো বাস্তব মানের জন্য x - 5 তার হোল স্কোয়ারটা কি? অলওয়েজ বি পজিটিভ। বুঝতে পারলাম? এইবার আমরা এটাকে কোনাকুনি গুণ করতে পারবো। তার মানে হলো x + 2 x - 5 <0, কারণ কি এটার সঙ্গে 0 গুণ করলে 0ই হচ্ছে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এবার দেখো, দুটো রাশির গুণফল 0-এর থেকে ছোট, নেগেটিভ, তাহলে কি হবে? হয় এটা পজিটিভ এটা নেগেটিভ, নয় এটা নেগেটিভ এটা পজিটিভ, এরকম ব্যাপার। x × y <0 মানে কি? হয় x পজিটিভ y নেগেটিভ, আর না হলে কি হবে? y পজিটিভ x নেগেটিভ। এক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখো, আমি যদি বলি এটা পজিটিভ, কি বললাম? এটা পজিটিভ, তাহলে x + 2টা যদি পজিটিভ হয় তাহলে কি হবে? হলে কি হবে? x - 5টা নেগেটিভ হবে। বুঝতে পারলাম? তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এক্সটা 2-এর থেকে -2-এর থেকে বড়, হ্যাঁ, এটা হলে এক্সটা 5-এর থেকে ছোট। তাহলে -2-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট হতেই পারে না? -2 আর 5-এর মধ্যে হতে পারে না? তাহলে আর এখানে যদি আমি এটাকে বলতাম যে x + 2টা <0 হলে কত হচ্ছে বাবু? x - 5টা <0। বুঝতে পারলাম? তাহলে x এর মানটা কত পাচ্ছি আমরা? -2-এর থেকে ছোট, এটা হলে x এর মানটা 5-এর থেকে বড়। এবার ভালো করে ব্যাপারটা বোঝো। প্রথম কন্ডিশন পেলাম আমার x এর মানটা -2-এর থেকে বড় আর 5-এর থেকে ছোট, এটা তো হতে পারে। -2 এখানে আছে, -2 এখানে, 5 এখানে, ধরো -2 আমার এখানে এই হাতে আছে, 5 এখানে আছে। -2-এর থেকে বড় মানে কি? 0-এর দিকে যাচ্ছে, 5-এর দিকে যাচ্ছে, 5-এর থেকে ছোট মানে এইটুকুর মধ্যে আছে। কিন্তু x এর মানটা 5-এর থেকে বড়, আবার x এর মানটা -2-এর থেকে ছোট, এটা হতে পারে? x এর মান 5-এর থেকে বড় আবার -2-এর থেকে ছোট, এটা হতে পারে? দুটো একসঙ্গে হতে পারে না?
তাহলে আমার এই কন্ডিশনটা হবে না। তাহলে আমার কোন কন্ডিশন হচ্ছে, এটা হচ্ছে, তাহলে এক্সটা কোথায় আছে রে বাবু, ভালো করে বুঝ। এটা হচ্ছে ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 5। তাহলে -2 থেকে বড়, 5 ছোটো মানে কোথায়, এই জায়গার মধ্যে আছে। বুঝতে পারলাম না বুঝতে পারলাম না? হ্যাঁ, এক্সের মানটা, আর এখানে যে হতো কী হতো রে বাবু, এক্সের মানটা এটা দুটো একসঙ্গে হোল্ড করতে হবে কিন্তু, অথবা না কিন্তু এখানে দুটো দুদিকে চলে যাচ্ছে, তাহলে এক্সের কোনো কমন মান পাচ্ছি আমরা, পাচ্ছি না। এটা হচ্ছে অ্যান্ড আছে কিন্তু, ইন্টারসেকশন আছে কিন্তু, বুঝতে পারলাম। এক্সের মান -2 থেকে ছোট এবং এক্সের মান 5 থেকে বড়, এটা হতে পারে, হতে পারে না। -2 থেকে ছোট এবং 5 থেকে বড়, এরকম কোনো এক্সের মান পাবো, পাচ্ছি না। কিন্তু এখানে পাচ্ছি, দেখো এক্সের মানটা -2 থেকে বড় এবং 5 থেকে ছোট, 5 থেকে ছোট, -2 থেকে বড়, তাহলে এইখানে পাচ্ছি। বুঝতে পারলাম, হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে সুন্দর করে টোকো। দেখো এই জায়গাটা একজন প্রশ্ন করছে যে x-5 দিয়ে কেন উপর নিচে গুণ করতে পারলাম। x-5 মানে কি, x=5 কি হবে, x=5 এর তলায় 0 হয়ে যাচ্ছে না, হরে 0 মানে কি অসংখ্য, তো সুতরাং x এর মান কিন্তু 5 নয়। বুঝতে পারলাম না বুঝতে পারলাম না? হ্যাঁ, তাহলে x এর মান যদি 5 না হয়, তাহলে আমরা উপর নিচে x-5 দিয়ে গুণ করলাম। এবার x-5 তার হোল স্কোয়ারটা কি আছে, অলওয়েজ বি পজিটিভ। এবার পজিটিভ দিয়ে আমি উপর নিচে গুণ করতে পারবো, বুঝতে পারবো, ভাগ করতে পারবো। বুঝতে পারলাম, বুঝতে পারলাম। তাহলে এই হলো ব্যাপার। এইবার এইটাকে আমরা তো পরীক্ষায় এত ডিটেলসে করবো না, পরীক্ষায় কি করে করব, পরীক্ষায় কি করে করব, দেখো পরীক্ষায় মনে রাখার জন্য একটা টেকনিক আমি বলে দিচ্ছি, সেটাকে মনে রাখবে। দেখো এই অবধি বুঝতে পারলে সবাই, এই অবধি বুঝতে পারলে। এবার দেখো এর মধ্যে ছোটো কোনটা রে বাবু, এই যে x+2 আর x-5, এর মধ্যে ছোটো কোনটা, x+2 আর x-5 ছোটো কোনটা, x-5। তাহলে ছোটো এখানে যে ইকুয়েশনটা থাকবে তাকে দেবো এইটা, মানে x-5টা কি হয়ে যাবে, <0। বুঝতে পারলাম। তাহলে বড় কোনটা, x+2 এবং x+2 তাহলে কি হবে, <0। এইটুকুনি বুঝতে পারলাম। যেটা ছোট, ছোটোটাকে দিলাম <, এবং অপরটা বড় হয়ে যাচ্ছে, বড়টাকে দেবো তার উল্টোটা <। বুঝতে পারলাম। তাহলে এটা হয়ে গেল আমার x<5 এবং x>-2। তার মানে একই ব্যাপার হচ্ছে, x এর মান -2 থেকে বড়, 5 থেকে ছোট। এটা হচ্ছে -2, এটা হচ্ছে 5, তাহলে এর মধ্যে হবে। বুঝতে পারলাম। যখনই আমার ইকুয়াল টু চিহ্ন না থাকবে, এরকম গ্যাপ রেখে টানতে হবে। যখন ইকুয়াল টু চিহ্ন থাকবে তখন ডাইরেক্ট লাগানো যাবে। বোঝা গেল না, বুঝতে পারলাম না? আবার বলেছি, দেখো যখন দুটো ফ্র্যাকশন আকারে চলে আসলো না, ফ্র্যাকশন আকারে আসলো না, তখন আমরা কি করব, যে কোনটা ছোট দেখব, x-5 আর x+2 এর মধ্যে x-5 ছোট, তাহলে x-5টাকে ছোট দেবো, মানে কি <0 দিলাম। অপরটা কি হবে, x+2টাকে বড় দিলাম, <0 দিলাম। সেখান থেকে কন্ডিশন হোল্ড করলো, x<5, x>-2। বুঝতে পারলাম কথাটা? বুঝতে পারলে এক চান্সে বুঝে যাও। এবং আরও ভালো করে বোঝো, যখন দুটো ফ্যাক্টর আকারে আছে <, তখন মনে করবে যে x এর মানটা এদের ক্রিটিক্যাল পয়েন্ট, মানে ক্রিটিক্যাল পয়েন্ট বলতে এই সলিউশন করলে কত, x=-2 না, এটা সলিউশন করি কত হচ্ছে, x=-2, x=-2 আর এটা x= কত হচ্ছে 5, এদের মধ্যে থাকবে। যখন <, থাকবে তখন মনে রাখবে ডাইরেক্ট যে x এর মানটা -2 আর 5 এর মধ্যে আছে। কথাটা বোঝা গেল না, বুঝতে পারলাম না? এই তিনটে টপিক, তিনটে পয়েন্ট কিন্তু আমাকে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে তোমার ডিটেলস মেথড, তারপরটা হচ্ছে সিম্পল মেথড। সিম্পল মেথড কি, x+2 x-5 <0 মানে কি, -2, x= তাহলে কত হচ্ছে -2, এখানে x=5, তাহলে -2 আর 5 এর মধ্যে আছে x এর মানটা। বুঝতে পারলাম। মানে ছোট, ছোট মানে তার রিজিয়নটা কি হচ্ছে, ছোট হচ্ছে। এবার আমরা বড়টা ভাববো কি হয়। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না? এবার দেখো নেক্সট প্রবলেম, এটাই যদি আমাদের, তাকাও, এটাই যদি আমাদের গ্রেটার থাকতো তাহলে কি হতো, এই অঙ্কটাই, এটাই বললাম আমি <0। আচ্ছা এবার আমরা তো একই ব্যাপার, দেখো x-5টা পজিটিভ না নেগেটিভ আমরা জানি না, জানি কি,
যদি আমরা এখানে এক্স মাইনাস ফাইভ গুণ করি তাহলে এক্স মাইনাস ফাইভ কেটে যাচ্ছে, এখানে এক্স মাইনাস ফাইভ জিরো জিরো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা করতে পারছি না গুণ। কেন গুণ করতে পারছি না? কারণ আমরা জানি না যে এক্স মাইনাস ফাইভটা পজিটিভ না নেগেটিভ। সেই জন্য কী করবো, আমরা ওপর নিচে এক্স মাইনাস ফাইভ গুণ করবো। এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান জিরো। এবার তো বলতে পারি এক্স মাইনাস ফাইভ তার হোল স্কোয়ারটা পজিটিভ, কারণ এক্স মাইনাস ফাইভ এক্সের মান যাই হোক না কেন হোল স্কোয়ার আছে, তাহলে অলওয়েজ পজিটিভ হবে। বুঝতে পারলাম? তাহলে আমরা এবার এটাকে গুণ করতে পারবো। তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ কী হলো, গ্রেটার দ্যান জিরো। বোঝা গেল? এইবার একই নিয়ম দেখো, ছোট কোনটা এর মধ্যে? এক্স মাইনাস ফাইভ ছোটো, চিহ্ন কোনটা আছে আমার? গ্রেটার দ্যান চিহ্ন। তাহলে আমরা কি করব, এক্স মাইনাস ফাইভ গ্রেটার দ্যান জিরো, আর কি হবে এক্স প্লাস টুটা কী হয়ে যাবে, লেস দ্যান জিরো হয়ে যাবে। বুঝতে পারলাম? আরে বুঝতে পারলাম রে বাবু, এক্স মাইনাস ফাইভটা গ্রেটার দ্যান জিরো দিলাম, এক্স প্লাস টু তার উল্টো হবে, লেস দ্যান জিরো হবে। বুঝতে পারলাম? তাহলে এক্স গ্রেটার দ্যান কত হবে, 5, আর এক্স লেস দ্যান হয়ে যাচ্ছে -2। এখানে কিন্তু অথবা আছে, হ্যাঁ, বা ইউনিয়ন আছে, অর আছে। হ্যাঁ, বুঝতে পারলাম? তাহলে এক্সের মানটা 5-এর থেকে বড়, এক্সের মানটা -2-এর থেকে ছোট, এটা অথবা আছে কিন্তু। হ্যাঁ, তাহলে এক্সটা কোথায় আছে রে বাবু? এক্সটা থাকছে, দেখ ভালো করে, -2 থেকে -∞ যাচ্ছে না, তাহলে এক্সটা বিলং করছে কোথায়, -∞ থেকে -2, অথবা ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? হ্যাঁ, দুটোই ওপেন ব্র্যাকেট, কেন মানে এখানে তো গ্রেটার দ্যান চিহ্ন আছে, লেস দ্যান ইকুয়াল টু নেই তো। তাহলে এক্সের মানটা কোথায় আছে, -∞ থেকে -2 ইউনিয়ন অথবা 5 থেকে ইনফিনিটি। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, যদি গ্রেটার দ্যান থাকে তাহলে আমার মানটা কি হয়, দুই সাইডে হয়। বুঝতে পারলাম? দেখো এই জায়গাটা ভালো করে বোঝো, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 5, তাহলে এক্সের মানটা কোথায় থাকবে রে বাবু, এই 5 থেকে এদিকে আর -2 থেকে এদিকে। বুঝতে পারলাম? মাঝখানে ইউনিয়ন হয়, এই মানটা নেব, মানে এদিককার সমস্ত মানের জন্য ভ্যালিড আছে, আবার এদিককার সমস্ত মানের জন্য ভ্যালিড আছে। বুঝতে পারলাম? তাহলে আবার বলেছি ভালো করে দেখো, এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ গ্রেটার দ্যান আছে, ছোটো কোনটা এখানে, এক্স মাইনাস ফাইভ। ছোটোটাকে দিলাম আমি গ্রেটার দ্যান, যেটা চিহ্ন আছে, আর বড়োটাকে দিলাম লেস দ্যান। সেখান থেকে কী পাচ্ছি, এক্স গ্রেটার দ্যান 5, এক্স লেস দ্যান -2। তার মানে গ্রেটার দ্যান হলে কি হয়, এই সাইডের এই সাইডের মান হচ্ছে, আর লেস দ্যান হলে কী হচ্ছিল বাবু, শুধু এইটুকুনি মান হচ্ছিল। কথাটা বোঝা গেল? তাহলে ডাইরেক্ট আমি বার করবো কী করে, ডাইরেক্ট বার করতে গেলে দেখো এখানে গ্রেটার দ্যান আছে -2 5, তাহলে এক্সের মান কী পেলাম, এক্স ইকুয়াল টু কী পেলাম, -2, 5 তো, তার মানে এক্স বিলং করছে কোথায়, -∞ থেকে -2 ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি। বুঝতে পারলাম ডাইরেক্ট লেখার পদ্ধতি? হ্যাঁ, টুকে নাও, একদম সিম্পল। দেখো নেক্সট আমরা একটা অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে x-2 বাই x প্লাস 3 বা x প্লাস 8 লেখো, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে আমরা এর গ্রেটার দ্যান আছে না বাবু, তাহলে আমরা ডাইরেক্ট করবো অঙ্কটা, ডাইরেক্ট বার করবো। দেখো আমি একটুখানি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। এক্স প্লাস 8টা পজিটিভ না নেগেটিভ আমি জানি না তো, হ্যাঁ জানি না, তাহলে আমরা এক্স প্লাস 8 দিয়ে উপর নিচে গুণ করবো প্রথমে। তাহলে x-2 ইন্টু এক্স প্লাস 8 বাই এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 লিখবেন। তাহলে x-2 আর এক্স প্লাস 8 এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলো, কারণ এটার সঙ্গে গুণ করলে 0 হচ্ছে। এবার দেখো কী কী পয়েন্ট পাচ্ছি আমরা, x ইকুয়াল 2 পাচ্ছি না একটা, x ইকুয়াল টু -8 পেলাম। তাহলে -8টা কোন দিকে রে বাবু, -8টা এইদিকে আছে, আর 2টা ধর এখানে আছে, 0 ধর এখানে, তাহলে -8-এর সমান কিংবা -8-এর থেকে ছোট হবে, তাহলে এই হচ্ছে এই হলো, আর 2 এর সমান 2 এর থেকে বড়। বুঝতে পারলাম? হ্যাঁ বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। তাহলে এক্স কোথায় বিলং করছে, সলিউশন সেট কী হবে, -∞ থেকে -8 ক্লোজ ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল, কারণ লেস দ্যান ইকুয়াল টু আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে। বুঝতে পারলাম? ক্লোজ হয়ে গেল এখানে, ইউনিয়ন ক্লোজ ইন্টারভাল 2 থেকে ইনফিনিটি, ইনফিনিটিতে কখনো ক্লোজ ইন্টারভাল হয় না, ওপেন ইন্টারভাল হয়। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না? হ্যাঁ জব করে ঢোকো।
খালি বোঝার ব্যাপার, আর কিছুই নেই। দেখো এটাই যদি আমাদের লেস দ্যান ইকুয়াল টু থাকতো কি করতাম তাহলে? এটাই যদি আমাদের লেস দ্যান ইকুয়াল টু থাকতো, বললাম আমি এটা হয়ে যেত আমার লেস দ্যান ইকুয়াল টু, বুঝা গেল? লেস দ্যান ইকুয়াল টু মানে আমরা কি পেলাম অ্যাকচুয়ালি এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস এইট, এটা পেলাম তো, হ্যাঁ? তাহলে এক্সের মান কত পাচ্ছি আমরা? 2, আর এক্সের মান পাচ্ছি আমরা -8। তাহলে এক্স কোথায় বিলং করতো? -8 থেকে 2 এর মধ্যে, বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে -8, এই হচ্ছে 2, তাহলে এক্স হচ্ছে এর মধ্যে বিলং করবে, বুঝতে পারলাম? এক্সটা -8 থেকে 2 এর মধ্যে বিলং করতো। ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, বুঝতে পারলাম? দেখো এই অঙ্কটাকে আমি একটু সাজাচ্ছি অন্যভাবে। আমি লিখলাম এক্স মাইনাস টু বাই এক্স প্লাস এইট গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। হ্যাঁ তাকাও রে বাবু, এক্স মাইনাস টু বাই এক্স প্লাস এইট গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। হ্যাঁ, মনে রাখবে যে এদিকে যদি গ্রেটার দ্যান লেস দ্যানের এদিকে 2 বা কোনো সংখ্যা থাকে তাহলে ওটাকে এদিকে নিয়ে আসতে হয়। পদ্ধতি কি? এটাকে এদিকে নিয়ে আসবো। তার মানে কী করবো এখানে আমি? এক্স মাইনাস টু বাই এক্স প্লাস এইট মাইনাস টু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার বোঝা গেল? হ্যাঁ, তাহলে এবার করো এক্স মাইনাস টু হলো মাইনাস, এবার কোন করছে 2 ইন্টু এক্স প্লাস এইট বাই এক্স প্লাস এইট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটা বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? ক্যালকুলেশন করছি তো, তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমি? এক্স মাইনাস টু এক্স মাইনাস 16 বাই এক্স প্লাস এইট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এখানে কত পেলাম আমি? এখানে এক্স থেকে 2x বাদ দিলে মাইনাস এক্স, মাইনাস 2 আর মাইনাস 16 মানে মাইনাস 18 বাই এক্স প্লাস এইট, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। বুঝতে পারলাম? এবার দেখো কী করছি আমি, মাইনাস কমন নিলাম, কমন নিলে এক্স প্লাস 18 বাই এক্স প্লাস এইট, তাই তো? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এবার মাইনাস আছে, তাহলে মাইনাস যদি ওই পাশে পাঠায় তাহলে কী হবে? গ্রেটার দ্যানটা কী হয়ে যাবে? লেস দ্যান হয়ে যাবে। তাহলে কী হলো আমার এখান থেকে? এক্স প্লাস 18 বাই এক্স প্লাস এইট, এটা লেস দ্যান ইকুয়াল টু 0। বুঝতে পারলাম? এবার একই মেথড, এবার আমরা কি করব? এখান থেকেই পাবো আমরা এক্স প্লাস 18 ইন্টু এক্স প্লাস এইট লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে এক্সের মান কত পাচ্ছি আমরা? একটা -18, একটা পাচ্ছি এক্সের মান -8। তাহলে -18 এখানে আছে, -8 এখানে আছে, বুঝতে পারলাম? লেস দ্যান, তার মানে এখান থেকে এই অবধি হবে। বুঝতে পারলাম? তাহলে এক্স বিলং করছে কোথায়? -18 থেকে -8 মধ্যে। বুঝতে পারলাম? গ্রেটার দ্যান তাহলে কী হতো? -18 ছোটো, তাহলে হতো -∞, -18 ক্লোজ ইন্টারভাল, কিন্তু -∞ ওপেন আর ক্লোজ ইন্টারভালে -18 ইউনিয়ন -8 থেকে কমা দিয়ে ইনফিনিটি। যদি এটা গ্রেটার দ্যান থাকতো তাহলে কী হতো? এক্স বিলং করতো -∞ থেকে -∞ ইউনিয়ন -8 থেকে ইনফিনিটি। বুঝতে পারলাম? যদি এই অঙ্কটাই এখানে থাকা যদি আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকতো। ক্লিয়ার না? বুঝতে পারলাম না? টুকে নাও। দেখো এইবার যে টপিকটা আমরা বুঝবো সেটা হচ্ছে মডিউলাস ইনইকুয়ালিটিটা বুঝবো। আমি লিখলাম মড এক্স মানে কি রে বাবু? মড এক্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্স যখন এক্সের মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর মাইনাস এক্স যখন এক্সের মানটা লেস দ্যান 0। বুঝতে পারলাম? মড এক্সটা বুঝতে পারলাম? তাহলে মড এক্স যদি এটা হয় তাহলে মড এক্সের গ্রাফটা কিরকম হয় বাবু? ওয়াই ইকুয়াল টু, ধরো ওয়াই ইকুয়াল টু মড এক্স ছিল, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স মানে এরকম হবে, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মানে এরকম হবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে 0,0 পয়েন্ট। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে মড এক্স ফাংশনের গ্রাফটা এরকম ভি আকৃতির হয়, যেখানে এই 0 পয়েন্ট এসে ভালো করে বুঝবে,
অরিজিনে এসে এর গতিটা বা মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে। দেখো এই অবধি আসলো, এরকম আসছে, সেখান থেকে ঘুরে আবার এদিকে চলে যাচ্ছে না? তাহলে এই যে পয়েন্টে এসে এর মুভমেন্ট চেঞ্জ হয় কোনো গ্রাফের, সেই পয়েন্টটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে এর ক্রিটিক্যাল পয়েন্ট কত? 0,0 না, শুধু x = 0, 0 পয়েন্টে এসে, হ্যাঁ এটা তো অরিজিনে তোমার 0,0 লিখলাম, তাহলে 0 পয়েন্টে এসে কী হচ্ছে, এর মুভমেন্টটা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলাম? তোরা বললাম যে মড অফ x-2 গ্রাফটা কীরকম হবে বলতো বাবু? এটা x = 2 পয়েন্ট, এটা হবে এদিকে যাবে এদিকে যাবে। তাহলে এর ক্রিটিক্যাল পয়েন্ট কত? কিছুই না, মডের মধ্যে যেটা আছে সেটাকে মনে মনে 0 ধরো, x-2টাকে 0 ধরলাম, তাহলে x = 2, তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট এটা। বুঝতে পারলাম? তাহলে মড x = মানে মড অফ x-2 এর গ্রাফটা কীরকম হবে? এরকম হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? সোজা উঠবে না। x = 2 পয়েন্ট, মানে x = 2 পয়েন্টের ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট থেকে একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে। এই 2 পয়েন্টে দেখো x = 2 পয়েন্টে, x = 2 পয়েন্টে এর কন্ডিশন বা এই গ্রাফটা চেঞ্জ হচ্ছে, তাই এই x = 2 পয়েন্টটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? ছবিটা আঁকো সব করে। দেখো আমি লিখলাম y = mod of x + 3, ঠিক আছে? y = কত লিখলাম? mod of x + 3। তাহলে এটাকে লিখতে পারি আমরা দুই রকমভাবে। mod of x + 3 এটা আমরা দুই রকমভাবে লিখতে পারি। দেখো এটা মানেই হচ্ছে তোমার x + 3 যখন x + 3টা > 0। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? আর x এটা হয়ে যাবে মাইনাস অফ x + 3 যখন x + 3টা <0। এখান থেকে কি ইমপ্লাই করছে? x > -3। এখান থেকে ইমপ্লাই করছে কত? x <-3। বুঝতে পারলাম? তাহলে মড অফ x + 3 মানে x + 3 যখন x এর মানটা -3 থেকে বড় কিংবা -3 এর সমান, আর এটা হচ্ছে মাইনাস অফ x + 3 যখন x এর মানটা -3 থেকে ছোট। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এর ফাংশনের গ্রাফটা কিরকম হবে বাবু? এটাতে 0, এখানে -3 আছে। বুঝতে পারলাম? তাহলে এই উঠবে আর এই উঠবে। বুঝতে পারলাম? তাহলে এই ক্রিটিক্যাল পয়েন্ট কত হচ্ছে? x + 3 করে 0 করো, x = -3 ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্টে এসে গ্রাফটা কী হচ্ছে? রুট চেঞ্জ করছে। যে পয়েন্টে কোনো গ্রাফ তার রুট চেঞ্জ করে নেয় এরকম ক্ষেত্রে, সেক্ষেত্রে এই পয়েন্টটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয় মডুলাসের ক্ষেত্রে। ঠিক আছে? বুঝতে পারলাম? ওগুলো 11-এর কিছু আছে ওর মধ্যে। আচ্ছা নাও দেখো দেখো, তাহলে মডুলাস ফাংশনের প্রপার্টিটা বুঝতে পারলাম তো? এইবার আমরা এক এক করে মডুলাস ফাংশনের যে ইনইকুয়ালিটিগুলো প্রপার্টিগুলো আছে সেগুলো বুঝবো। দেখো আমি বললাম 1 নাম্বার দিয়ে করছি, মড x <= a বা মড x <= a, একই জিনিস। বুঝতে পারলাম কি বললাম? দেখো মড এক্সটা কী করলাম? <= a বা মড এক্সটাকে <a লিখলাম। খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে, কারণ এই জায়গাগুলোই কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বুঝতে পারে না বা এদের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়। কী করবো? কিছুই না, মড ফাংশনটাকে ভাঙাও, বইতে যেভাবে করে দেওয়া আছে সেভাবে করবো না। মড x = কত পেয়েছিলাম আমরা? x যখন x এর মানটা <0 আর -x যখন x টা <0। এটা বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে মড x মানে x, আবার মড x <= a, তাহলে আমরা লিখতে পারি x টা <= a, আবার -x টাও <= a। আরে মড x মানে তো x - x, তাহলে x টা <= a, -x <= a, লিখতে পারি লিখতে পারি না? হ্যাঁ, তাহলে x টা পেলাম কত? <= a, আবার মাইনাস আছে, তাহলে x কত পাচ্ছি? <= -a। মাইনাস দিয়ে ভাগ করলাম তো, তাহলে মাইনাস দিয়ে ভাগ করে -a হয়ে যাচ্ছে, > হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পেলাম? মড x <= a মানে পেলাম কি? এক্সটা মাইনাসের সমান কিংবা মাইনাসের থেকে বড় আর এর থেকে ছোট বা এর সমান। তার মানে কি হচ্ছে? এক্সটা কোথায় করছে? এক্সটা কত হচ্ছে? মাইনাসের সমান, মাইনাসের থেকে বড় আর এর থেকে ছোট বা এর সমান। এটা আমি পেলাম না? বুঝতে পারলাম? তাহলে মড x <= a, এটা মানে হচ্ছে x বিলং করছে কোথায়? -a থেকে এর মধ্যে। বোঝা গেল? ক্লিয়ার না? ক্লিয়ার না? বুঝতে পারলাম? মড x
লেস দ্যান ইকুয়াল টু এ মানে কোথায়, এক্সটা মাইনাস থেকে এর মধ্যে। আবার ভালো করে বুঝে নাও একবার, খুব ঠান্ডা মাথায় বুঝে দিচ্ছি। মড এক্স ইকুয়াল টু এক্স যখন এক্সের মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্সটা লেস দ্যান জিরো, এইটুকু লিখে দিলাম। এইবার তাহলে মড এক্স লেস দ্যান ইকুয়াল টু এ, তার মানে এক্স লেস দ্যান ইকুয়াল টু এ, আবার মাইনাস এক্স লেস দ্যান টু এ, তাহলে এক্স লেস দ্যান ইকুয়াল টু এ, আবার এক্সটা কী হলো মাইনাস দিয়ে গুণ করলাম, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস এ হলো। তার মানে এক্সের মানটা এর থেকে ছোট আর মাইনাসের থেকে বড়, তার মানে কি এক্সটা কোথায় আছে, এ আর মাইনাসে এর ইন্টারভ্যালের মধ্যে রাজ করছে। বুঝতে পারলাম? এক্সের এলাকা কোনটা হচ্ছে এ এবং মাইনাসে, এও ধরবো মাইনাসেও ধরবো এবং মাঝখানে সমস্ত মানটা ধরবো। কারণ এক্সটা কোথায় আছে, বিলং করছে মাইনাসের থেকে এর মধ্যে, তার মধ্যে যা আছে সব। বুঝতে পারলাম? তাহলে মড এক্স লেস দ্যান ইকুয়াল টু এ বললে এক্সটা কোথায় আছে, মাইনাসের থেকে এ। আমি বললাম মড এক্স লেস দ্যান ইকুয়াল টু 5, তার মানে এক্সটা কোথায় আছে, -5 থেকে 5 এর মধ্যে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না টুকু? বাবু এই ভিডিওটা পাঠাস কিন্তু সবাইকে, এটা খুব ভালো, মানে দেখো। তাহলে এটা বুঝতে পারলাম আমরা না? বুঝতে পারলাম না? তাহলে সিমিলারলি যদি আমরা এটা বলি যে আমরা যদি বলতাম এইটা, এই দেখো মড এক্স লেস দ্যান এ, তার মানে কী হতো রে বাবু, ইকুয়াল টু নেই তো এখানে, এই মড এক্স লেস দ্যান এ তো ইকুয়াল টু নেই, তাহলে এখানে কী লিখবো, এক্সটা কোথায় আছে, মাইনাস এ থেকে এর মধ্যে। বুঝতে পারলাম? এক্সটা মাইনাসের থেকে বড়, এর থেকে ছোট। বুঝতে পারলাম? রিজিয়ান কোনটা হচ্ছে, এই হচ্ছে মাইনাসে, এই হচ্ছে এ, তাহলে এই আর এই এখানে ফাঁকা রেখে টানতে হবে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ তোকে না, দেখো আমি বললাম মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ কিংবা মড এক্স গ্রেটার দ্যান এ। গ্রেটার দ্যান হলে কী হয় রে বাবু, রিজিয়ানটা কোথায় হয়ে যায়, বেড়ে যায় না? রিজিয়ানটা বাড়ে তো, লেস দ্যান হলে রিজিয়ান ছোটো হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান হলে রিজিয়ান বেড়ে যায়। এবার ভাঙচিটা করে দেবে, মড এক্স ইকুয়াল টু এক্স যখন এক্সের মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্সের মানটা লেস দ্যান জিরো। তাহলে একবার এক্স দেখাও, এক্স তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু এ হচ্ছে, আর মাইনাস এক্সটা হচ্ছে লেস দ্যান এই গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। এটা বুঝতে পারলাম? এক্স তো গ্রেটার দ্যান ইকুয়াল টু এ, মাইনাস এক্স তো গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে লিখতে পারি কি আমরা, এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এ আর এক্সটা লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এ, মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলাম। বুঝতে পারলাম না? তাহলে এক্সের মানটা এর থেকে বড় আর মাইনাসের থেকে ছোটো, তার মানে কি হচ্ছে, এক্স কোথায় বিলং করছে রে বাবু, দেখো মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এ ইউনিয়ন এ থেকে ইনফিনিটি। বুঝতে পারলাম? এটা এখানে ক্লোজ ইন্টারভ্যাল হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, এক্সের মান মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ মানে এক্সের মান হয় তোমার এর সমান কিংবা এর থেকে বড়, কিংবা এক্সের মান মাইনাসের থেকে ছোটো কিংবা মাইনাসের সমান। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি কনক্লুশন, যে এক্সের মানটা হবে তোমার এটা হতে পারে, অথবা এক্সের মানটা লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এ, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ অথবা এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এ। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, সিমিলারলি ক্লোজ ইন্টারভ্যাল এই তোমার সিঙ্গেল যদি গ্রেটার দ্যান থাকে তাহলে কী লিখবো আমরা, এক্সের মানটা হয় তোমার গ্রেটার দ্যান এ অথবা এক্সের মানটা লেস দ্যান মাইনাস এ। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? বেশ, টুকু দেখো। এবার দেখো মড অফ এক্স মাইনাস এ, মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান বি, এটা কি করবো তাকাও, মড অফ এক্স মাইনাস এ লেস দ্যান বি। হ্যাঁ, তাহলে আগে আমরা মড অফ এক্স মাইনাস একে ভেঙে নিই। মড অফ এক্স মাইনাস এ মানে কত রে বাবু, এক্স মাইনাস এ যখন এক্স মাইনাস এ গ্রেটার দ্যান জিরো। বুঝতে পারলাম? হ্যাঁ, আর এটা মানে কত, মাইনাস অফ এক্স মাইনাস এ যখন এক্স মাইনাস এটা লেস দ্যান জিরো। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এখান থেকে আমরা লিখতে পারি এক্সটা গ্রেটার দ্যান এ, আর এখান থেকে লিখতে পারি
এক্সটা লেস দ্যান এ, বুঝতে পারলাম? তাহলে মড অফ এক্স মাইনাস এ মানে এক্স মাইনাস এ, তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস এটা লেস দ্যান বি হচ্ছে, হ্যাঁ বুঝতে পারলাম? এবং মাইনাস অফ এক্স মাইনাস এ এটাও লেস দ্যান বি হচ্ছে, হ্যাঁ? তাহলে এক্সটা লেস দ্যান এটা দিকে গেলে হচ্ছে এ প্লাস বি হয়ে যাচ্ছে, আর এখান থেকে মাইনাস দিকে করে দিই, তাহলে এক্স মাইনাস এটা গ্রেটার দ্যান বি মাইনাস বি হচ্ছে। দেখো এক্স মাইনাস এটা কি মাইনাসের দিকে গেলে গ্রেটার দ্যান মাইনাস বি হচ্ছে না, হ্যাঁ? তাহলে এক্সটা কি হচ্ছে আমার এ মাইনাস বি হচ্ছে, হ্যাঁ বুঝতে পারলাম? তাহলে এক্সের মানটা এ মাইনাস বি এর থেকে বড়, এক্সের মানটা এ মাইনাস বি এর থেকে বড়, আর এ প্লাস বি এর থেকে ছোটো, বুঝতে পারলাম? তাহলে এ প্লাস বি কোথায় আছে? এ প্লাস বি ধরো এখানে আছে, আর এ মাইনাস বি এখানে আছে ধরো, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? তাহলে এই হচ্ছে আমার এখানে থাকবে, এখান থেকে এই অবধি, বুঝতে পারলাম? আচ্ছা এটাই যদি আমার এখানে এরকম থাকতো, এই বাবু দেখা ইকুয়াল থাকলে কি হতো রে বাবু? ইকুয়াল টু চিহ্ন মানে ক্লোজ ইন্টারভাল হতো, তাহলে এক্সটা কোথায় থাকতো? এ এ মাইনাস বি কমা এ প্লাস বি ক্লোজ ইন্টারভালে হতো, বুঝতে পারলাম? মানে কোথায় হতো? এটা হচ্ছে তোমার এ মাইনাস বি, এটা হচ্ছে এ প্লাস বি, এই হচ্ছে আমার এখান থেকে এইটুকুনি হতো, বোঝা গেল পুরো মানটা? ক্লিয়ার? পুরো বোঝা গেল? লেস দ্যান হলে সবসময় মনে রাখবে যে দুটো পয়েন্টের মাঝখানে থাকে, সমাধান অঞ্চলটা কোথায়? দুটো পয়েন্টের মাঝখানে হবে। কি আরে গোল দেবো না তো, আমি তো ঠিকই দেবো না, মানে কি এ মাইনাস বি এর মানটাও আছে, এ প্লাস বি এর মানটাও আছে, এবং ভেতরে সমস্ত রিয়েল ভ্যালু আছে, সেই জন্য ঠেকেই দিলাম, বুঝতে পারলাম? এবার দেখো, এবার দেখো আমি লিখলাম, আবার লিখলাম এক্স মাইনাস এ তাকাও গ্রেটার দেন বি। এবার কি করব? এবার কি করব ভালো করে বুঝবে জিনিসটা। এক্স মাইনাস এ মড অফ এক্স মাইনাস এ এটাকে কি লিখতে পারি আমরা? এক্স মাইনাস এ, তাই তো? কখন লিখতে পারি? যখন এক্স মাইনাস এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, বোঝা গেল? এটা ইমপ্লাই করছে কি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু এ। আবার এটা মানে মাইনাস অফ এক্স মাইনাস এ, যখন এক্স মাইনাস এটা লেস দ্যান জিরো, এটা ইমপ্লাই করছে এক্স লেস দ্যান এ, বুঝতে পারলাম? তাহলে মড অফ এক্স মাইনাস এ মানে এক্স মাইনাস এ যখন এক্সের মানটা এর মানের সমান কিংবা এর থেকে বড়, আবার মড অফ এক্স মাইনাস এটা মাইনাস অফ এক্স মাইনাস এ যখন এক্সের মানটা এর থেকে ছোট, এইটুকুনি বুঝতে পারলাম? এইবার মড অফ এক্স মাইনাস গ্রেটার দ্যান বি মানে কি লিখতে পারি আমরা এখানে? এক্স মাইনাস এ এই মানটা বি এর থেকে বড়, হ্যাঁ? তাহলে এক্সের মানটা কত হচ্ছে? গ্রেটার দ্যান এ প্লাস বি, বুঝতে পারলাম? আবার মাইনাস অফ এক্স মাইনাস এ এই মানটাও কি হচ্ছে? গ্রেটার দ্যান বি, তাহলে এক্স মাইনাস এটা কি হয়ে যাচ্ছে বাবু? লেস দ্যান মাইনাস বি, লেস দ্যান মাইনাস বি, তাহলে এক্সের মানটা কত হচ্ছে? লেস দ্যান এ প্লাস এ মাইনাস বি। তাহলে দেখো এক্সের মানটা এ প্লাস বি এর থেকে বড়, আবার এক্সের মানটা এ মাইনাস বি এর থেকে বড় ছোটো, তাহলে এদের ইউনিয়নটা হবে। তাহলে কোথায় আছে এ প্লাস বি? এ প্লাস বি এখানে আছে ধরো, আর এ মাইনাস বিটা এদিকে আছে, সবই একই নিয়ম, তাহলে দুটো দুদিকে চলে যাবে, বুঝতে পারলাম? তাহলে এক্সটা কোথায় বিলং করবে? মাইনাস ইনফিনিটি থেকে এ মাইনাস বি, বুঝতে পারলাম? ইউনিয়ন এ প্লাস বি থেকে ইনফিনিটি, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এবার যদি আমার এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু হতো তাহলে কী হতো? তাহলে আমার ক্লোজ ইন্টারভাল হয়ে যেত। যদি আমার এরকম হতো যে এক্স মাইনাস এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি, এটা ইমপ্লাই করবে এক্সটা কোথায় থাকবে? এক্স বিলং করবে কোথায়? মাইনাস ইনফিনিটি থেকে এ মাইনাস বি, এটা ক্লোজ ইন্টারভাল হয়ে যেত, বোঝা গেল? এই পাশে ইউনিয়ন এ প্লাস বি থেকে ইনফিনিটি, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? তাহলে তোমাদের এইটুকুনি বোঝা থাকলেই মোটামুটি ইনইকুয়ালিটির অঙ্কগুলো আমরা করতে পারবো। এরপরে আমরা ইনইকুয়ালিটির এমসিকিউগুলো করবো। আর মেন তোমার যদি থিওরি বোঝা ভালো থাকে তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো
করতে পারবো। আর থিওরি যদি বুঝতে না পারি এখানে, তাহলে অঙ্ক করতে গেলে ঝামেলা হবে। ইনফিনিটিটা তোমার কখনো থার্ড ব্র্যাকেট হয় না, উপরে না, হবে না তো, কারণ এটা লেস দ্যানের ক্ষেত্রে বললাম আমি, তাই থার্ড ব্র্যাকেট হবে না। বোঝা গেল না, বোঝা গেল না? হ্যাঁ, তো আজকে আমাদের মেনলি যেটা করলাম আমরা, সেটা হচ্ছে আমাদের রৈখিক অসমীকরণ বা লিনিয়ার ইনইকুয়েশনের যে থিওরিটা আছে সেটা ভালো করে করলাম। এইবার তোমরা করবে কি, থিওরিটা ভালো করে দেখবে, বুঝবে, বোঝার পরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করবে, জানাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে উইদাউট স্কিপ।